দিদার করে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছে। শোনার সঙ্গে সঙ্গে যারা আকাল দিয়ে বিচার করেছিল, আবু জেহেল মেনে নিল না, উতবা মেনে নিল না, সাইবা মেনে নিল না, কেউ মেনে নিল না। উল্টো দিকে আবু জেহেল ছুটে 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 আবু বকরের বাড়িতে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেল। আবু বকর, দেখো দেখো তোমার মুহাম্মদ কি বলছে। বলে কি বলছে? বলে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কাল নাকি রাত্রি বেলাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেছে। আবু জেহেল তো বাইতুল মুকাদ্দাস মানতে পারছে না, বাইতুল মুকাদ্দাস চলে গেছে। যেখানে কয়েক মাস সময় লাগে, কয়েক মাস সময় লাগে, সেই মাস সময়টা এক রাতের মধ্যে কি করে চলে এলো? এই কি পাগলের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সে পাগলের কথা বলছে। হুজুরকে নাউজুবিল্লাহ পাগল বলতে আরম্ভ করেছে। এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা এসব কথা যখন সে শুনিয়েছে, শোনাবার সাথে সাথে আবু বকর সিদ্দিক বলছে কি বলছো? চলো নবীর কাছে আমি যাব। নবীর কাছে আবু জেহেলের সাথে আসতে আরম্ভ করেছে। রাস্তাতে আবু জেহেলের মুখের দিকে তাকিয়ে দেখে এত পিরাপিরি করছে, এত জলদি জলদি করছে, এত কথা বারবার বলছে। আবু বকর সিদ্দিক ধরে ফেললেন, আবু বকর সিদ্দিক ধরে ফেললেন যে কথা আবু জেহেলের কথা নয়। আবু বকর সিদ্দিক ধরে ফেললেন এই কথা আবু জেহেলের নয়, আবু জেহেলের নয়, আবু জেহেলের নয়, এই কথা রাসূলুল্লাহর কথা। সঙ্গে সঙ্গে বলে আবু জেহেল দাঁড়িয়ে যা, আবু জেহেল দাঁড়িয়ে যা। শোন শোন, যদি এই কথা নবী পাকেরই হয়, আমার নবী পাক পর্যন্ত যাওয়া লাগবে না। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিবুল্লাহ বেরাজ বেরাল্লাহ। মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক মেনে নিলেন, বেলাল মেনে নিলেন, উসমান গনি মেনে নিলেন, মাওলা আলী মেনে নিলেন। কিন্তু কাফেররা মানে না। কেন মানে না? তারা আকেল লেগে গেছে কি এখান থেকে ঘোড়া করে বাইতুল মুকাদ্দাসে যেতে গেলে এত সময় লাগে। আল্লাহ তাদের সাজা দেয়। কেমন করে বদলা, কেমন করে সাজা দেয়? যখন আবু জেহেল আবু বকর সিদ্দিককে ডাকতে গিয়েছিল, আবু বকর শুধু আবু বকর ছিল। আবু বকর আস্তে আস্তে আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে এলেন। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ দেখলেন, দেখে বলতে আরম্ভ করলেন, হে আবু বকর, হে আবু বকর, তুমি মানো কি মানো না? হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ও উম্মি, ইয়া রাসূলুল্লাহ, কে ফিদাকা আবি ও উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাবা কদমে কুরবান হয়ে যাও। আবু বকর মেনে নিল, আবু বকর মেনে নিল। যখন এই দিক থেকে আবু বকর বলল হ্যাঁ মেনে নিলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল পাঠিয়ে আমার আল্লাহ বললেন আজকের পর থেকে দুনিয়ার মানুষ আর শুধু আবু বকরকে বলবে না, আবু বকর সিদ্দিক হয়ে গেল। হবে না? সুবহানাল্লাহ। আর নবীকে মানতে গেলে কি দিয়ে মানতে হবে? মহব্বত দিয়ে, জ্ঞান দিয়ে মানতে যেমনি, তাহলে সমস্যা। জ্ঞান দিয়ে মানতে গেলে নবীর দুটো চোখ, আমাদের দুটো চোখ, নবীর দুটো কান, আমার দুটো কান, নবীর জিহ্বা যে আমার জিহ্বা, নবীর দুটো হাত, আমার দুটো হাত, নবী বিয়ে শাদী করেছে, আমরা বিয়ে শাদী, নবী 63 বছর বেঁচে আছে, আমরা 70 বছর বাঁচি। জ্ঞান আর মহব্বত হায় হায় হায়, আমেনার লালের তুলনাই নেই। আমেনার লালের তুলনা হতে পারেই নেই। কেন? আল্লাহ তার দ্বিতীয় কাউকে বানাই নেই, একজন। কি? একজন। সবার উপরে আল্লাহর পরেই নবী, নবীর উপরেই আমার আল্লাহ। একবার জোরে বলেন। শুধু কি এইটাই উদাহরণ? আরো অনেক উদাহরণ আছে। পুরা জীবনটা হুজুর পাকে সাহাবারা আকল দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হুজুর পাক ইস্তিসকা বলে একটা নামাজ আছে না? ইস্তিসকার নামাজ। হুজুর নামাজ পড়ছেন, ইস্তিসকার নামাজ পড়ে নিয়ে হুজুর দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে এক পা আগিয়েছেন, এক পা আগিয়ে হাত এরম বাড়িয়ে
বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে পেছনে চলে এলেন। এসে বললেন, হ্যাঁ আমার সাহাবারা, আমি হাত বাড়িয়ে আল্লাহর জান্নাতের খেজুর গাছের জাল ধরে ফেলেছিলাম। সাহাবারা দেখছে হাত, সাহাবারা দেখছেন হাত ফাঁকা, না জান্নাত দেখতে পাচ্ছেন, না খেজুর গাছ দেখতে পাচ্ছেন, না খেজুর গাছ। এ সাবি উপরা যাও, কার সাথে কথা বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, কালেকশন না করলে এই জলসাগুলো হবে কি করে? জলসা হওয়ার দরকার আছে না নেই? হ্যাঁ, জলসা না হলে বান্দা হিদায়াত হবে? যদি কেউ বলে, যদি কেউ বলে, যদি কেউ মুয়াজ্জিন সাহেবের বিরোধিতা করে, পানি খান, মুয়াজ্জিন সাহেবের বিরোধিতা করে, ঈমান নষ্ট হবে? মুয়াজ্জিনের সঙ্গে কেউ যদি ঝগড়া করে, এই মুয়াজ্জিনকে মানা, এই মুয়াজ্জিনকে মানা যাবে না, ঈমান নষ্ট হবে? আর যদি কেউ বলে আজান দেওয়া যাবে না, আজান মানা যাবে না, তাহলে মুয়াজ্জিনের বিরোধিতা করা যায়, আজানের বিরোধিতা করা যাবে না, ইমামের বিরোধিতা করা যায়, নামাজের বিরোধিতা করা যাবে না, বক্তা জুনায়েদের বিরোধিতা করা যায়, জলসার বিরোধিতা করা যাবে না। মুখ সামলে চায়ের দোকানে এখানে ওখানে বসে বসে বলছো জলসা দিয়ে কি লাভ, জলসা দিয়ে কি লাভ? হ্যাঁ, মুখ সামলে। যদি কেউ বলে নামাজ পড়ে কি লাভ, ঈমান থাকবে তো? যারা যদি এরকম বলো জলসা দিয়ে কি লাভ, ঈমান নষ্ট। তুই বলো জুনায়েদকে নিয়ে এসে কি লাভ, ফুরফুরা থেকে হুজুর নিয়ে এসে কি লাভ, অমুক মুফতি সাহেবকে নিয়ে এসে কি লাভ, অমুক মাওলানাকে নিয়ে এসে কি লাভ, এটা বলো, ঈমান থাকবে। আর যদি বলো আল্লাহ জিকির করে কি লাভ, এটা আল্লাহর জিকির, এটা রাসূলুল্লাহর জিকির, যদি বলে কি লাভ, জেনে রেখে দেবে যতটুকুন মানুষত্ব দিলের মধ্যে এখনো মানুষের মধ্যে আছে, যতটুকুন মানুষত্ব আছে, এ কিতাব পড়ে পড়ে নেই, অশ্রে শুনে আছে। কথা ঠিক না ভুল বলে? কজন কিতাব পড়ো? তাফসীরের কিতাব কজন পড়েছো? হ্যাঁ, সিয়াসিয়াত হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, সিয়াসিয়াত হাদিস কজন পড়েছো? সব না পড়েও আল্লাহ আপনাদের করে ইলম ওয়ালা করে রেখে দিয়েছে। জোরে বলেন নামাজের জ্ঞান নেই, নামাজের জ্ঞান নেই, উজুর জ্ঞান নেই, ফরজ গোসলের জ্ঞান নেই। হ্যাঁ, এই কিতাব থেকে আমরা ফরজ গোসল শিখেছি, এই বেশি কথা ঠিক না বললে বলেন? তাহলে এই ওয়াজের বিরোধিতা করবেন না, তো চাঁদা তুলতে হবে, আর নাহলে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কি সাবির, সাবির কই? ওই সাবির দু একটা কথা বলে তোমাদেরকে বললাম তো আমি জানি 12:30 বেজে গেছে, তোমার 12:30 টেস্ট হয়ে যাবে, তাহলে অজের মাঝখানে ব্যাঘাত ঘটালে কেন? তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন, হাত টেনে বললেন জান্নাতের খেজুর গাছের যে খেজুরের যে ঠুলা থাকে না, ধরে ফেলেছে। সাহাবারা দেখছেন যে হাত ফাঁকা, হাত ফাঁকা দেখতে পাচ্ছেন। সাহাবারা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের ডাল ধরে ফেলেছেন। আকাল দিয়ে বিচার করলো? হ্যাঁ না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ হয়ে যাওয়ার পরে নামাজ পড়লেন, শুকরানার নামাজ। নামাজ পড়তে পড়তে হুজুর হাসছেন, হুজুর হাসছেন, নামাজ পড়তে পড়তে আকামল রাসূলুল্লাহ কি করছেন? হাসছেন। যখন হুজুর হাসছেন সাহাবারা দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কেন? হাসছেন কেন? বলে আমি হাসছি, এই যে জিবরাইল এসেছিল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে, বদরের যুদ্ধ, ফেরেশতা এসেছিল না 1000 ফেরেশতা, অন্য জায়গাতে 5000 এসেছে। 1000 যে ফেরেশতা এসেছে, এই 1000 ফেরেশতাকে নিয়ে জিবরাইল সাল্লাম তিনি সরদার হয়ে এসেছিলেন, চলে গেলেন। আল্লাহ পাকের দরবারে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আসমানের দরজা জিবরাইলের জন্য বন্ধ করে রেখেছে, খুলে দিলেন। আল্লাহ বললেন জিবরাইল তুমি চলে এলে? বলে হ্যাঁ। যুদ্ধ হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে তুমি যে এলে, আমার নবী পাক ইজাজত দিয়েছে আসার? রাসূলুল্লাহ আসতে বলেছে? বলে না, রাসূলুল্লাহকে তো কিছু বলিনি, আমি চলে এসেছি, চলে এসেছি। আল্লাহ বলেন জিবরাইল তোমার লাগি দরজা অতক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ না রাসূলুল্লাহ তোমাকে ছুটি দেয়, ইজাজত দেয় যাওয়ার। হুজুর বলছে আমি হাসছি এজন্য যে জিবরাইল সাল্লাল্লাহু ওখান থেকে ফিরে এসেছে, আবার আসমান থেকে ফিরে এসেছে, এসে আমাকে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ ইজাজত আছে যাব? আমি বললাম হ্যাঁ ইজাজত আছে, যাও। সাহাবারা শুনছে যে ইয়া রাসূলুল্লাহ কিছু দেখতে পাচ্ছে?
দেখা যাচ্ছে কিছু কিছু মেনে নিচ্ছে। আকল নয় মুহাব্বত, আকল নয় কি মুহাব্বত। মুসলমানের ছেলেরা, এই উম্মতিরা, এক তারিখে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে মুখ দিয়ে বলেন নাই, মুখ দিয়ে বলেন নাই, মনে মনে আশা করলেন। আর মাঝে মাঝে উপর দিকে তাকালেন। আমার আল্লাহ পাকের এই উপর দিকে তাকানো এত পছন্দ হয়ে গেল, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ এই উপর দিকে তাকানোটা আয়াত নাযিল করে দিলেন। হাবিবুল্লাহ, আপনার উপর দিকে চাওয়া আমি লক্ষ্য করেছি। আল্লাহ বলছে আমি লক্ষ্য করেছি, আমি খেয়াল করেছি। আমার আল্লাহ পাকের দরবারে মনে মনে কি আশা করলেন? আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে। আল্লাহ পাক যদি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারতাম কতই না ভালো হতো। মনে মনে আশা করেছে, মুখ দিয়ে দোয়া চাইলে। আর riwayat এসে গেছে, কেউ বলেছে জোহরের নামাজ, কেউ বলেছে আসরের নামাজ। মসজিদে কিবলাতাইন বলে একটা মসজিদ আছে, আল্লাহ পাক ওই মসজিদে নিয়ে গেছেন। দুটো কিবলা আছে, একটা এদিকে কিবলা পুরাতন আছে, ওই দরজার উপরে চিহ্নিত করা আছে, আর একটা পুরো উল্টো দিকে আছে, উল্টো দিকে আছে কিবলা। আমার আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিলেন। এক ওয়াক্তে আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে, এক্ষুনি ঘুরে যান, এক্ষুনি ঘুরে যান, নামাজ ছেড়ে নাই, নামাজ অবস্থায় ঘুরে যান। হাবিবুল্লাহ নামাজ পড়তে পড়তে পুরা ঘুরে গেলেন। যখন ঘুরে গেলেন, পুরা সাহাবার দল ঘুরে গেল। হাবিবুল্লাহর সাথে সাথে পুরা সাহাবার জামাত মুক্তাদিরা ঘুরে গেল। নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, এ আলী, কেন তুমি ঘুরে গেলে নামাজ পড়তে পড়তে? বলে আমি বুঝতে পারিনি, পাশে উসমান গানি ছিল, ঘুরে গেল, আমি ঘুরে গেলাম। উসমান, তুমি কেন ঘুরে গেলে? বলে আমি ঘুরিনি ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুরিনি, পাশে ওমরে ফারুক ঘুরে গেল, আমি ঘুরে গেলাম। হযরতে ওমরে ফারুক বলে, ওমরে ফারুককে জিজ্ঞাসা করে, এ ওমর, তুমি কেন ঘুরে গেলে? বলে ইয়া রাসূলুল্লাহ, পাশে আবু বকর সিদ্দিক ঘুরে গেল, আমি ঘুরে গেলাম। আবু বকর, তুমি কেন ঘুরলে? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি জানি, আমরা কি জানি আল্লাহ ডান দিকে খুশি না আল্লাহ বাঁ দিকে খুশি, আল্লাহ পূর্ব দিকে খুশি না আল্লাহ পশ্চিম দিকে খুশি, আল্লাহ এই দিকে খুশি না আল্লাহ এই দিকে খুশি, আমরা কি জানি ইয়া রাসূলুল্লাহ? আমরা কিছুই জানি না। হুজুর, আপনি ঘুরে গেছে, আবু বকর ঘুরে গেছে। আমরা কি জানি ইয়া রাসূলুল্লাহ? আকল নয়, মুহাব্বত। তাই আমাদের সকলকে নবীর সাথে কিসের সম্পর্ক জড়াতে হবে? মুহাব্বত। আকল, আকল, আকল বলতে বুঝতে পারছেন তো? জ্ঞান, জ্ঞান মানুষকে ভাবায়, মুহাব্বত ভাবায়। আল্লাহ না করেন, আল্লাহ না, কেউ 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 বুনের হাত ধরে ফেলেছে, কেউ বুনের হাত ধরে ফেলেছে। যদি আকল দিয়ে বিচার করে, দেখবে যে এত লোক, এত সমাজ, আমার মাথায় টুপি, আমার মুখে দাড়ি, আমি কি করে মারামারি করব, আমি কি করে ছোট বড় কথা বলবো, আকল এগুলো ভাবাবে। মুহাব্বত কিছু ভাবাই নেই। কত লোক আছে আর কত মানুষ আছে আর কোন জায়গায় দাঁড়িয়ে আছে, মুহাব্বত ভাবাবে না। মুহাব্বত সঙ্গে সঙ্গে ওই শয়তানের উপর আঘাত করা। কথা ঠিক না বললাম? ওই রকম যদি হুজুর পাকের সঙ্গে এই বাচ্চাটা পড়ে যাবে না, ঘুমিয়ে পড়েছে, লক্ষ্য রাখবে। হুজুর পাকের সঙ্গে যদি আমরা জ্ঞানের সম্পর্ক রাখি, তাহলে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা ভাববো যে এত বড় স্টেজ, এত লোক, নবীর হয়ে লড়াই করব, ও নবীর বিরুদ্ধে কথা বলেছে, ওকে শুকর বলবো, ওকে কুত্তা বলবো, ওকে শয়তান বলবো, ওকে বলবো পৃথিবীর নিকৃষ্ট জন্তু জানোয়ার, নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ পাকের, জাহান্নামের কুত্তা বলবো। চিন্তা করবো যে এত সমাজ, এই কলকাতায় বসে আছি, আটঘরায় বসে আছি, আকল চিন্তা করাবে।
মহাব্বত এসব কিচ্ছুই চিন্তা করাবে না, মহাব্বত শুধু মাহবুব দেখাবে, মহাব্বত শুধু আশিক মাশুক দেখে একবার, জোরে বলে, আর কিচ্ছু দেখতে চাই। সাহাবাদের সঙ্গে সম্পর্ক কিসের বললাম? মহাব্বতের। বদরের যুদ্ধে বাপ এসে গেছে, আবু উবাইদা বিন জাররাহ রাসূলুল্লাহর হয়ে লড়াই করছে, আর আবু উবাইদার বাপ কাফেরদের হয়ে লড়াই করছে, হুজুরের দুশমনদের হয়ে লড়াই করছে, সামনাসামনি হয়ে গেছে। বলে বেটা মোহাম্মদ আমাদের বাপ দাদা ধর্ম নিয়ে ছেলে খেলামো করছে, ছেড়ে দেবো না। এদিকে বেটা বলে না না, আমি সত্য ধর্ম চিনতে পেরে গেছি, আমি হুজুর চিনতে পেরে গেছি। লড়াই আরম্ভ হয়ে গেছে। যখন লড়াই হয়ে গেছে, গর্দানে ছুরি চালিয়ে দিয়েছে, গর্দানকে আলাদা, বাপের গর্দানকে আলাদা করে দিয়েছে, কান ধরে তুলেছে, হুজুরের কবর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কদমে নিয়ে গেছে। হুজুর কার মাথা? হুজুর বাপের মাথা। বলে কি হলো? বলে আপনার বিরুদ্ধে কথা বলছিল, কেটে নিয়ে চলে এসেছে। ঢুকছে, বুঝতে পারছে আকাল, বাপ মা ভাই বোন, মহাব্বত কিচ্ছু দেখাবে না, মহাব্বত শুধু মাহবুব দেখাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হুজুর বলছে লা ইউমিনু আহাদুকুম, কেউ আহাদুকুম একজন লা মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না সে ভালোবাসছে আমাকে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার ছেলে পুলে, তার বাপ, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি নবীকে যদি ভালো না বাসে সে একজনও মুমিন হতে পারবে না। অতএব আমাদের সকলকে কি করতে হবে? হুজুরের সঙ্গে মহাব্বতের সম্পর্ক তৈরি করতে হবে, মহাব্বতের তাল্লুক তৈরি করতে হবে। মহাব্বত হুজুরের সঙ্গে থাকলে আপনি হুজুরকে পাবেন, হুজুর আপনার দিলে থাকলে আপনি ইমানের রূহ পাবেন, আর ইমানের রূহ যদি থাকে ইমান জিন্দা থাকবে। ইমান যদি জিন্দা থাকে, আল্লাহ না করে আমলের কমতি হলেও মহাব্বত জান্নাতে নিয়ে যাবে, ইমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে, শেষ উদাহরণ দিয়ে 12:30 বাজে, শেষ উদাহরণ দিয়ে আমি আমার জলসা শেষ করব। একটা লোক, আটঘরার একটা বড় লোক, খুব বড় লোক, দানি লোক, 70 বছর বয়স তার। 70 বছরে ধরেন 15 বছর বাদ দেন, তাহলে থাকে কত? 55 বছর। 55 বছর নামাজ পড়েছে, 55 বছর রোজা রেখেছে, 55 বছর হজ করেছে, 55 বার হজ করেছে, 55 বার হজ করেছে, আর হাজার হাজার বার নফল হজ করেছে, আর লক্ষ লক্ষ টাকা দান করেছে, হাজার হাজার মানুষকে দান খয়রাত করেছে, হ্যাঁ 20,000 মসজিদ তৈরি করেছে, 10,000 20,000 মসজিদ তৈরি করে, এটা অসম্ভব নয়। আমার মুজাদ্দিদ জামান তিনি 20,000 মাদ্রাসা তৈরি করেছেন। এ বাংলায় না, শুধু ওপার বাংলায়, বাংলাদেশে 20,000 মাদ্রাসা আছে, 20,000 মাদ্রাসা তৈরি করেছে। তারপরে সমস্ত কিছু করেছে। তাহলে একটা পাল্লায় এত ইবাদত একটা দাঁড়ি পাল্লায় রাখা আছে, আর একটা দাঁড়ি পাল্লায় কি করেছে? 70 বছর নয়, 70 মিনিট নয়, 70 সেকেন্ড নয়, 70 ন্যানো সেকেন্ড নয়, এক মুহূর্ত নবীর সাথে বিয়াদবি করে ফেলেছে। আল্লাহর কুরআন বলছে আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সঙ্গে সঙ্গে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সে বুঝতে পারবে। তাহলে আল্লাহ পাকের দরবারে নামাজ, রোজা, হজ, যাকাতের গুরুত্ব বেশি না হুজুর পাকের ভালোবাসার গুরুত্ব বেশি? হুজুর পাকের আদবের গুরুত্ব বেশি? হুজুর পাকের তাজিম, কোনটার গুরুত্ব বেশি? আল্লাহর দরবারে ইবাদতের গুরুত্ব বেশি না নবীর গুরুত্ব বেশি? তাহলে আমাদের সকলের আগে নবীকে প্রাধান্য দিতে হবে, কারণ আমল জেসে নবী ঈমান, নবী ঈমান। যদি রূহ যদি না থাকে, রূহ যদি না থাকে ও জিসমের কোনো লাভ নেই। আর রূহ যদি থাকে, জিসম জিন্দা, চোখ না থাকলেও লোকটা তো জিন্দা আছে। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলে? অতএব সমস্ত আটঘরার মানুষ হুজুর পাকের মহব্বত করেন। আকাল দিয়ে মহব্বত করবেন না, কাফের হয়ে যাবে। আকাল দিয়ে মহব্বত করলে মনে হবে নবীর চোখ আমার চোখ। আরে মহব্বত দিয়ে মহব্বত করো না। নবীর চোখ আমাদের চোখ ঠিকই আছে, ওই চোখে তো আল্লাহর দিদার পাওয়া যায়। নবীর হাত আমার হাত, আকাল বলছে নবীর পাঁচটাগুল আমার পাঁচটাগুল, আকাল বলছে নবীর হাত আমার হাত। মহব্বত দেখো, ওই হাতটি আল্লাহ বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি,
নবীর ছুরা, নবী কিছু ছুঁড়েছে, আমরাও কিছু ছুরি, আমরাও কিছু ছুরি। আকাল বলছে ছুরা এক, মুহাব্বত বলছে ছুরা এক নয়। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলছে বলে দাও, তুমি যখন পাথর ছুঁড়ছিলে তুই পাথর ছুঁড়িনি, আল্লাহ পাথর ছুঁড়ছিল। মুসলমান আকাল নয় মুহাব্বত, আকাল নাই মুহাব্বত। হুজুরকে মুহাব্বত করেন। রাজি আছেন? রাজি আছেন? আটঘরার মানুষ রাজি আছেন? একবার হাত তুলে দেখতে চাই যে হুজুরের মুহাব্বতে রাজি আছেন? হ্যাঁ বলেন। আল্লাহ পাক চাইলে দেখেন, আল্লাহ এমনিতেই দেখেন। আল্লাহ পাক চাইলে দেখেন না, আল্লাহ এমনিতেই দেখেন। আল্লাহকে দেখেন না, আমাকে নয়, আল্লাহকে দেখান। যাই আল্লাহ আমরা রাসূলুল্লাহকে মুহাব্বত করি। বলেন আল্লাহ, আল্লাহ আমরা আপনার হাবিবকে মুহাব্বত করি, আপনার হাবিবকে ভালোবাসি, আপনার হাবিবকে প্যার করি। আমাদের জান মাল আপনার হাবিবের কদমে কুরবান হয়ে যায়। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। সেই হাবিবের মুহাব্বতে দাঁড়িয়ে যান, হুজুরের মুহাব্বতে দাঁড়িয়ে পড়েন। ইয়া নবী আমি লিখেছি। ও আর্থিং করা আছে? रहमतों के ताज वाले। आप लोग समझते हो ना? पूरा पूरा अभी सीख गए हो ना? अल्हम्दुलिल्लाह। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आ जाओ, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा, जान कर काफी सहारा, ले लिया है दर तुम्हारा, खल्की के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, सलावतुल्लाह अलैका। तलाल बदरु अलैना। বলেন এখন নবীকে সালাম কাফের দেবে? কাফের নবীকে সালাম দেবে? মুনাফিক নবীকে সালাম দেবে? সালাম কারা দেবে? মোমেনরা তো। তালাল বাদুল নাগমা তখনও কাফের মুনাফিক বলেনি, মোমেনরা বলেছিল। আজও কাফের মুনাফিক বলে না, মোমেনরা বলে। সকলে একসাথে বলে তালাল বাদরু আলাইনা ইনসানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী, 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 ইয়া নবী,
नबी या 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 नबी सलाम अलैका या हबीब सलाम सालावातुल्लाह अलैका। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ আলাইহি আশরাত জাবে জামালিহি আশরাত জামিউ খিশালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহ গালাতে তো কি জানি জানি না এত নবীর তারিফ করলাম, দরুদের আওয়াজ কোথায়? জোরে জোরে দরুদ শরীফ পড়েন, যেমন তাকবীর দেন ওইরকম ভাবে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমি বলছি ইয়া নবী দেখা रुतबा आपकी नालैन का। समझते हो ना? माशाअल्लाह। कवि बोलছে হুজুর পাকের তারিফ নয়, হুজুর পাক সাল্লাল্লাহু মুবারক নালাইন, নালাইন মানে কি? জুতো। হুজুর পাকের মুবারক জুতোর তারিফ করছে। আকাল বলে জুতো, আর মোহাব্বত বলবে না না এ জুতো সে জুতো না, এ জুতো হাবিবুল্লাহর জুতো, এ জুতো আল্লাহর হাবিবের জুতো। একবার জোরে বলেন, শুনবেন। ইয়া নবী দেখা रुतबा आपकी नालैन का, या नबी देखा रुतबा आपकी नालैन का, या नबी देखा रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। या नबी देखा रुतबा आपकी नालैन का। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। बांधता चश्मा आपकी नालैन का, बांधता हाथों से चश्मा आपकी नालैन का। या नबी देखा रुतबा आपकी नालैन का। आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। जब भी मैंने नकीसा देखा आपकी नालैन का, जब भी मैंने नकीसा देखा आपकी नालैन का। या नबी देखा रुतबा आपकी नालैन का। हसर में जब लोग चूमे आपकी दस्ते करम, हसर में जब लोग चूमे आपकी दस्ते करम। सबसे छुप कर लूं मैं बोसा आपकी नालैन का, सबसे छुप कर लूं मैं बोसा आपकी नालैन का। या नबी देखा रुतबा आपकी नालैन का। जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के। उससे आगे जाना देखा आपकी नालैन का, उससे आगे जाना देखा आपकी नालैन का। या
नबी देखा है रुतबा आपकी नालन का, ताज क्यों ना भीख मांगे आपकी नालन की, ताज क्यों ना भीख मांगे आपकी नालन की, ताजवर भी कहते हैं सदका आपकी नालन का, ताजवर भी कहते सदका आपकी नालन का, या नबी देखा है रुतबा आपकी नालन का, आपकी नालन का, आपकी नालन का। अल्लाहुम्मा চোখের দরকার আছে না নেই? চোখের দরকার জেসেমে চোখের দরকার আছে না নেই? ওই রকম ইমানে নামাজেরও দরকার আছে। কানের দরকার আছে না নেই? এই আঙুলটার দরকার আছে না নেই? যেমন প্রতিটা শরীরের প্রতিটা অঙ্গ প্রতিটা জরুরি, ওই রকম আল্লাহর ইবাদত সব আমল জরুরি দরকার আছে, কিন্তু প্রথমে রুহের দরকার, তারপরে জিসমের দরকার। ওই রকম যারা প্রথম হুজুর পাক ইমানের দরকার, তারপরে আমল করবেন, আমল বলেন ইনশাআল্লাহ। যদি একটা মানুষকে যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মরে যাবে? 10 দিন 12 দিন 15 দিন 20 দিন বেঁচে থাকবে, কমজোর হয়ে শুয়ে জমিনে পড়ে যাবে, কিন্তু লড়বে, দাগ করবে। খাওয়া দাওয়া যেমন জিসমের তাকত বাড়ায়, ওই রকম আমল ইমানের তাকত বাড়ায়। আমল করতে হবে, আমি বলছি না যে আমল বন্ধ করতে, কিন্তু আমলের নামে নবীকে ছোট করবে না। একটা লোককে গলায় ছুরি দিয়ে যদি মেরে দেওয়া হয়, থানায় কেস যাবে না যাবে না? আপনাদের এই সামনে আন্দোলন হবে না হবে না? আর একটা লোক গোটা শরীরে কোনো জেসেমে কোনো দাগ নেই, রূপ বেরিয়ে গেল, কোনো মারামারি হবে, কোনো প্রোটেস্ট হবে, কোনো রকমের থানায় ডায়েরি দায়ের হবে না। এইটা মুনাফিকরা ধরে ফেলেছে, মুনাফিক যারা তারা ধরে ফেলেছে যে দেখো জেসেমে আঘাত করলে হই হই হয়, নামাজে আঘাত দিলে হই হই, রোজায় আঘাত দিলে হই হই হবে, রু যদি চুপি চুপি বের করলে হয় কোনো হই হই হবে না। তাই এরা নামাজে হাত দেয় রে, রাসূলুল্লাহ হাত দিয়েছে, রাসূলুল্লাহ সব পড়ো সব পড়ো। নবী আমাদের নতুন গো, কেন নবী নবীও তো করো, সব নবী এসেছে, আমার নবী এসেছে, সব নবী এসেছে, আমার নবী না না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আছে না নেই? তারপরে কি আল্লাহর মুহাম্মাদের মাঝখানে কোনো গ্যাপ আছে না? আল্লাহর পরেই যেমন নবীর নাম আছে, হাকিকাতেও নবীর উপরেই আল্লাহ, আল্লাহর পরেই নবী। একবার জোরে বলে এদিকে কি আছে? আল্লাহ, তারপরে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল, আল্লাহ। দেখেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, মুহাম্মদ রাসূল, তারপরে আল্লাহ, দুদিকে আল্লাহ, মাঝখানে মুহাম্মদুর রাসূল। জোরে বলেন, এটা কি এমনি এমনি হয়ে গেল? কোনো কাজ এমনি এমনি হয় না না। যেমন तमाम বিশ্বের যারা বড় বড় লিডার আছে, হেনতেন আছে, তাদের যেমন গার্ড আছে না, গার্ড, হ্যাঁ, হিফাজত করে তো সবাই। আল্লাহর হিফাজতের দায়িত্ব আমার, রাসূলুল্লাহর হিফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে চাইছেন। জোরে বলে আইতে জোরে হবে না সুবহানাল্লাহ। তাই নবীর দিকে আঙুল তুলুনি, নবীর দিকে, নবীকে দুঃখ দিবা, আল্লাহর কোরআন বলছে আল্লাহকে দুঃখ দিবা। আল্লাহ দুঃখ, আল্লাহকে দুঃখ দেওয়া যায়? আল্লাহকে এজিয়াত পৌঁছানো যায় না? নবীর দুঃখ, আল্লাহ বলছে আমার দুঃখ। আল্লাহ মাফ করেন, খুব সাবধান, খুব সাবধান। হ্যাঁ, ট্যারা জানেন? ট্যারা, এই আট ঘরের মানুষ, ট্যারা জানেন? ট্যারা, ট্যারা বুঝুন, বেঙ্গা, বেঙ্গা হিন্দিতে বলে বেঙ্গা, বেঙ্গা, ট্যারা, ট্যারা, ট্যারারা কটা দেখে? এটা কটা বোতল, এ বটল কটা, কটা ট্যারারা কটা দেখবে? বিশ্বাস হচ্ছে না? চোখের তলা আঙুল বুঝাও, যার বিশ্বাস হয় না দেখো কটা দেখা যাচ্ছে, ট্যারারা কটা দেখে? আল্লামা রুম রহমাতুল্লাহ বলছে একটা ট্যারা ছিল,
সাধারণ মানুষ হাজি সাহেব ও তাহলে ইনাকে এই শুনছেন নারায়ে তাকবীর কনসেন্ট্রেট করছেন তো আপনারা একটা ট্যারা ছিল আল্লামা রুম বলছেন একটা ট্যারা ছিল উস্তাদের একটা ছাত্র ছিল ট্যারা একদিন উস্তাদ বললেন ছাত্র যাও अंदर जाओ अंदर जाओ गया बोले देखो उस जगह पे शीशी है उसको लेके आओ एक बटन है उसको लेके आओ কাঁচের বোতল একটা ছিল ও যে বলছে উস্তাদ ডান দিকে চলে যাব না বাঁ দিকে আমি হাসাচ্ছি কিন্তু কথাটা বড় কথা হাসছেন ঠিক আছে পুরো কনসেন্ট্রেট দেন এটা বলে ডান দিকে না বাঁ দিকে উস্তাদ বলে তোর ব্যঙ্গাগিরি ছাড় চারাগিরি ছাড় ওখানে বোতল একটা আছে ও আবার যে দেখছে তাই তো দুটো বোতল বলে ডান দিকে না বাঁ দিকে তখন উস্তাদ রাগে বলছে যে একটা ভেঙে দে আর একটা নিয়ে ও তো একটাকে দুটো দেখেছে যখনই একটা ভেঙেছে আর বোতল বলে কিছু নেই সব ভেঙে গেছে আল্লামা রুম বলছেন যারা দুনিয়াতে ওই রকম ট্যারার মতন যারা দুনিয়াতে ওই রকম ওই ট্যারার মতন যারা আল্লাহর মহব্বত আলাদা আর নবীর মহব্বত আলাদা করে দেখে দুনিয়াতে নবীর মহব্বত ছেড়ে দিচ্ছে কিয়ামতে আল্লাহর মহব্বত ছেড়ে যাবে আল্লাহর মহব্বতে শিশি ভেঙে ফেলেছে সে আল্লাহর মহব্বত পাবে না আর যারা দুনিয়াতে চোখওয়ালা হয়ে নবীর মহব্বত আল্লাহর মহব্বত নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা নবীর পিয়ার আল্লাহর পিয়ার নবীর লাগি জান দিও আল্লাহর জন্য জান দিয়া নবীকে মানা আল্লাহকে মানা মাইয়ুতি রাসূল ফাকাত আল্লাহ বারিকুজিদা বুঝতে পারি তাজ করা আল্লাহর ইতাআত করা আতিউল্লাহ ওয়া আতি রাসূল রাসূলের ইতাআত আল্লাহর ইতাআত রাসূলুল্লাহর ইতাআত আল্লাহ রাসূলুল্লাহর হুকুম আল্লাহর হুকুম যারা মেনে চোখওয়ালা হয়ে নবীকে আল্লাহর জন্য মহব্বত করছে দুনিয়াতে যারা নবীর মহব্বত ভাঙে নে কিয়ামতে দেখবে আল্লাহর মহব্বতে শিশি ঠিকই আছে একবার জোরে বলে আজ জোরে হবে না সুবহানাল্লাহ মুসলমান আপনারা সব চারা না চোখওয়ালা আপনারা কি না না বলছি আর কি করি আমি আর কি করি মজাক করছি হ্যাঁ আপনি আল্লাহর মহব্বত নবীর মহব্বত আলাদা করে দেখেন না নামাজ কার জন্য জোরে বলেন নামাজ কার জন্য রোজা কার জন্য হাজি আসেন চুমা হাজি সাহেব কার জন্য খায় কাবা শরীফ দইয়ে আপনি জয়জুরি করেন না কাবা চুমু খান না কার জন্য করেছেন আল্লাহ ওটা বাইতুল্লাহ যদি চুমু দিলে আল্লাহ খুশি হয়ে যায় এটা হাবিবুল্লাহ হুজুরের কদমে চুমু দিলে আল্লাহ খুশি হয়ে যায় যেমন নামাজ রোজা হজ যাকাত যেমন মসজিদে গিয়ে সিজদা দিলে আল্লাহ খুশি হয় জান্নাতের বাগানে বসে নবী নবী করলে আল্লাহ খুশি হয় কারণ নবীর জিকির ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হুকুম দিয়ে আল্লাহ ইবাদত করে দিয়েছেন অতএব নবীর মহব্বত যারা হয়ে আল্লাহকে নবীকে আলাদা করেন না চোখওয়ালা হয়ে নবীর মহব্বতে আল্লাহর মহব্বত সবকিছু আমরা আল্লাহর জন্যই করি নবীর জন্য জান দিলাম আল্লাহর জন্যই জান দিয়ে দিলাম সাহাবারা নবীর জন্য জান দিয়েছেন তাই না আল্লাহর জন্য জান দিয়েছে আল্লাহর রাসূলের জন্য জান দিয়েছে তাই যে আল্লাহর জন্য জান দিল সে জান্নাতে যাওয়ার যে নবীর লেগে জান দিল সে কোথায় যাবে নাউজুবিল্লাহ নবীর জন্য জান আল্লাহর জান্নাত কুরআন শরীফে পরিষ্কার আল্লাহ বলেছেন মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো আল্লাহর ইতাআত করলো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যে নবীর হাত ধরলো আল্লাহর হাত ধরলো কুদরতি আল্লাহর হাত ধরে ফেললো একবার জোরে বলে সুবহানাল্লাহ অতএব আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত দেন হুজুর পাকের ভালোবাসা দেন জেনে রেখে দেবেন আল্লাহ সবচেয়ে বেশি নবীকে ভালোবাসে আল্লাহ নবীর আশিক আমাদের করে নবীর আশিক হতে হবে একবার জোরে বলেন আর নবী খবর আল্লাহর আশিক আমাদের করে আল্লাহর আশিক হতে হবে একবার জোরে জোরে ফানাফির রাসূল ফানাফিল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আগের বছর জলসা হবে আমি চাঁদা এরকম ভাবে বলে বলে টান টুন দিয়ে তুলতে পারি ঝাড়াঝাট করে দেন কত কি লাগে বলেন না না ওটা বলছি কি ইনাদের জন্য কি তাবারুক করেছে মোট টোটাল কত টাকা খরচ হয়েছে প্রায় 2 লাখ না না কত টাকা কিসে খরচ করেছে ঠকেছে তাহলে তো বলে 15 হাড়ি সরু চাল লম্বা লম্বা আপনারা কি খবর আগে থেকে জানতেন নাকি হ্যাঁ না না আস্তাগফিরুল্লাহ আল্লাহর রাসূলের জন্য আমি কে হ্যাঁ আমার কোন আওকাত আছে আল্লাহর রাসূলের জন্য
এখন কথা হচ্ছে 15 হাড়ি রান্না করেছেন, তাহলে 150 কিলো চাল, 120 কেজি চাল, 120 কেজি চাল, 200 কেজি গোশ। মাশাআল্লাহ, এটা অনেক বড় ফর্দ। আল্লাহ আল্লাহ কবুল করুন। মোট 2 লাখ টাকা দরকার আপনাদের? 2 লাখ টাকা? অত নয়, অত নয়। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, অত টাকা? আচ্ছা ঠিক আছে, ওটা থাকে। আমাদের চাল লাগবে 120 কেজি। কত 303 কি চালের নাম কি? দেরাদুন চাল। কত করে কেজি? 120 টাকা করে কেজি। আমাদের 120 কেজি চাল লাগবে। একজন হাত তুলে বলেন পুরা চালটা আমি একাই দিয়ে দেব। এসব 2 তলা 3 তলা বাড়ি আপনাদেরই তো নাকি না অন্য জনের? হ্যাঁ বলেন, কে দেবে? একজন হাত। কত টাকা? 10-12 হাজার টাকা লাগবে। 12,000 টাকা। 100 কিলো চালের দাম 12,000 টাকা হচ্ছে। 100 কিলো চাল চাল কে আছে? আছেন কেউ? আগের বছর চালটা আমি পুরা দিয়ে দেবো। কে দেবে? আমি বলছি মানে একটা কনফার্ম, যে যদি কেউ দিতে বললাম আল্লাহর হুকুম থাকলে হবে, নাহলে 50 কিলো 25 কিলো আমরা তুলবো। প্রথমে দেখি না, যদি এক ঝটকায় হয়ে যায়, আল্লাহ পাক দিয়ে যায়। কে আছে বলে? আছেন কোন বান্দা আল্লাহ পাকের হাজার হাজার টাকা দান খায়রাত করছেন, এদিক ওদিক চলে এসেছে, কত টাকা কত দিকে আল্লাহ রাস্তায় এই মেহমানদারি হবে, পুরো চালটা আমি দিয়ে দেবো। কেউ আছেন আল্লাহকে খুশি করার জন্য? 100 কেজি। কে আছেন বলে? আছেন কেউ? হ্যাঁ, আল্লাহ পাকের হাবিব কসম খেয়েছেন, একবার নয়, দুবার নয়, 3-3বার কসম খেয়েছেন। বলেছেন যার কবজায়ে কুদরতে, যার কবজায়ে কুদরতে আমার আমি রাসূলুল্লাহ আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলি, দানের মাল কোনোদিন কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। আজ যারা হবে না সুবহানাল্লাহ। আছেন কোন কেউ দানিশ ব্যক্তি? সাখী বলেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, কিংবা কোনো বন্ধুদের গ্রুপ আছে, কেন গ্রুপ আছে 4-5 জন করে বন্ধু সবসময় ঘুরে একসাথে। হ্যাঁ বলেন, গ্রুপ বলেন। কোথায় ছিলেন আপনি? মাশাআল্লাহ, কি নাম আপনার? কি নাম? আসিফ ভাই, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ হাসিম, মোহাম্মদ হাসিম, মোহাম্মদ হাসিম ভাই 100 কেজি। মাশাআল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আমার হাসিম ভাই আগের বছরে চালটা দিয়ে দেবে 100 কেজি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। দাঁড়ান তো, দাঁড়ান। যারা চেয়ারে বসে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। ধরা পড়ে গেলেন তো? আপনারা চুপ করে মনে বসে আছেন, সবাই তাকবীর, চেয়ারের মানুষ নারে তাকবীর। এই সাবির কি? সাবির খোকন, সাবির ভাই তুমি কোথায় বসে আছো? চেয়ারের মানুষ নারে তাকবীর। আপনারা তাকবীর, আপনারা চুপ করে নারে তাকবীর। এই দেখেন আপনারা কি হেরে যাচ্ছেন আপনারা। নারে তাকবীর, মাশাআল্লাহ। এরা সবাই একসাথে নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল, আল্লাহ কবুল। চাল হয়ে গেল 20 কিলো একটা তুলব, ওটা আপনার। আর কি লাগে বলেন? গোস্তটা ছাড়েন না, গোস্তটা না না, গোস আর চাল হলে বিরিয়ানি হয়ে যাবে। আর কিছু লাগবে? তেল ফেল লাগবে? তেল কত লাগবে? 2-3 তেল দেন। কে দেবে? একজন 2-3 তেল দিয়ে দেবে, ওই 5,000 টাকার মধ্যে পড়বে। 2-3 তেল কে দেবে? হাত তোলে, ওই তো মাশাআল্লাহ। আমার বাপজান কি নাম? আরফান আলী মন্ডল। না না, বসে আরফান আলী মন্ডল আমার বাপজান 2-3 তেল দিলে। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা হয়ে গেল। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা খুশির খবর শোনেন না, তাই বলছি। খুশির খবর শুনলে আরো বেশি বলবেন, তাই
করিম বক্স, মরহুম করিম বক্স আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরুল্লাহ মুরিদানের মধ্যে উনি ছিলেন একজন। উনার ফ্যামিলির যত গ্রুপ আছে, মেম্বার আছেন, মেম্বারের তরফ থেকে এই ঈদে মিলাদুন নবীর জলসায় হুজুর পাকের জলসাতে আগের বছর 50,000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হয়ে গেল, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গোপন দান আব্বা আম্মা, আব্বা আম্মা মেয়ে আর দুজনে নিয়ে গোপন দান। উনার সব ইন্তেকাল হয়ে গেছে, সবাই দোয়া চান আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করে। 10,000 টাকা দেবে। নারে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। গোপন দান আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তার আম্মাজান হযরত খাদিজা, আম্মাজান খাদিজা হুজুরের নামে। ও আচ্ছা আচ্ছা, আম্মাজান ফাতেমা হুজুরের নামে, আর যিনি দান করছেন উনার আম্মাজান, তিনার নামে 5,000 টাকা দেবে। নারে তাকবীর। এদিকে 65,000 টাকা হলো, এটা আলাদা রাখে। আচ্ছা, আমাদের চাল হয়ে গেল, তেল হয়ে গেল, আর আলুগুলো তুলতে হবে, ওগুলো সব তুলে নেবে। মশলা ক টাকা লাগে মোটামুটি একটা আন্দাজ? 15,000 টাকা। ঘি কি আছে? 15,000 টাকা। 15,000 টাকা এদিকে লাগবে। কে আছে বলেন? 5,000 করে 3 জন দিয়ে দিয়ে 15,000 টাকা। বড় লোকরা যদি দিয়ে দেয় তাহলে গরিবদের উপরে চাপ কম আসে। কথা বুঝতে পারছেন? দিয়ে দেন। কে দেবে? 5,000 টাকা 3 জন দেন। ও মাশাআল্লাহ, কি নাম আপনার? 5,000। সাবির হোসেন ভাইজান, সাবির হোসেন ভাইজান 5,000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর 5,000 দুজন দেন। কে দেবে বলেন? আছেন কেউ? বলেন। 5,000 টাকা করে। আচ্ছা, 10,000 টাকা লাগবে। 5,000 দিতে পারেন, 3,000 দিতে পারেন, 2,000 দিতে পারেন, 1,000 দিতে পারেন। 10,000 টাকা কে দেবে বল? হাত তোলে। একজন হাত তুলেন, বিসমিল্লাহ, শুরু করো। কত দিবেন? 1,000 টাকা। কি নাম আপনার? শফিকুল ভাই 1,000। নারে তাকবীর। মোট 6,000 হলো। আর কে দেবে? শফিকুল ভাই আপনার পুরো নাম? মীর শফিকুল, মীর শফিকুল। আচ্ছা, 6,000 হলো। আর কে দেবে বলেন? ও, কি নাম আপনার বলেন? ওনার নাম রাহান ভাই। আমার রাহান ভাই দেবে 1,000 টাকা। নারে তাকবীর। 7,000। কি নাম আপনার? বাবলু মন্ডল আমার ভাইজান 1,000 টাকা। নারে তাকবীর। 8,000। একজন 2,000 দেন। 10,000। কে দেবে? 2,000। দেরি করলে হবে না, যত দেরি করবে নফস তত এদিক ওদিক হবে। নফসকে সুযোগ দিলে হবে না। গোপন দান, গোপন দান 2,000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। 10,000 হলো। আর 5,000 টাকা দরকার। বলেন কে দেবে? 1,000 করে দেন। 1,000 করে দেন। ও, কি নাম আপনার? মোহাম্মদ রুহুল আমিন মোল্লা। রুহুল আমিন মোল্লা 1,000 টাকা। নারে তাকবীর। 11,000। কোথায় বাড়ি আপনার? আপনার বাড়ি কোথায়? মাজমপুরে। হ্যাঁ, তাহলে তো চিরা পরিচয় আছে আপনাদের, মাশাআল্লাহ। ঠিক আছে, 11,000 হলো। আর কে দেবে বলেন? আচ্ছা, তাবারুক প্যাকেট, কন্টেনার প্যাকেট। ঠিক আছে, রেডি করে। হ্যাঁ, কেন একটা বেজে গেছে পুরা।
বেশি লোক একজন দুজন যান রেডি করেন ওইদিকে আর কেউ নেই কমিটির ছেলে আপনার বসেন এখানে বসেন আপনারা রেডি করেন তারপর আমি বললে দিয়ে দেবেন একদম পুরো সব নিয়ে এসে রেডি করে ফেলেন হ্যাঁ আর কে দেবে বলেন বলেন কে দেবে আচ্ছা ঠিক আছে আর 4,000 টাকা লাগবে কেউ দেবে আমার 1,000 টাকা আমার কাছে নিয়ে নেবেন লিখে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা এখানে একটা